গান মানুষের যে কোনো শারীরিক ও মানসিক ধকল সামলাতে সাহায্য করে। কাজের ব্যস্ততার মধ্যে গান শুনলেই মনে কিন্তু আলাদা একটা শান্তি অনুভব হয়। তাই চিত্ত বিনোদনের যে কটি মাধ্যম আছে তার মধ্যে গান সবথেকে প্রিয় আমার। তাই খুব চাই যে আমার উপমা আমার এই প্রিয় গান শিখুক এবং করুক। কিন্তু বিশ্বাস করো, ভাবতেই পারিনি যে এত ছোট বয়সে ও হারমোনিয়াম বাজাতে পারবে ও তার সাথে রেওয়াজও করতে পারবে। যাই হোক, আজ ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে পরিচয়টা করিয়ে নিই। আমি অলকা, আর অলক উপমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই দেখো, আমি কিন্তু সকালে উঠে আমার 4টে প্রাণী মানে আমার মুরগিদেরকে কিন্তু খাঁচায় ভরে দিয়ে একটা কাজ কমপ্লিট করে ফেলেছি। আর বাসি বিছানাটা গোছানোর আগে আমি কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, মানে আমার বাসি বাসন মাজার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বিছানার ধারে আসতে পেরেছি। যাই হোক, এখন আমার সকালে খাবার বসানোর জন্য আমি রেডি। মানে আজ আমার উপমার সকালে আমি দুধ দিই, কিন্তু সেটা আজ আমার শেষ হয়ে যাওয়াতে সকালে এখন ডাল সেদ্ধ ভাত বসাতে কিন্তু চলে এসেছি। আর ওদিকে আমার উপমা, সে কিন্তু এখন একটু খেলাধুলোয় ব্যস্ত। সে এখন নানান ধরনের খেলতে শিখেছে। খুব বেশি কথা কিন্তু বলতে শিখেনি, মানে আগের থেকে একটু দু একটা কথা তার মুখে বেশি দেখছি বলছে। যাই হোক, আমার উপমার বয়স এখন 2.5 বছর। কিন্তু অনেক বাচ্চা আছে হয়তো আমার উপমার থেকেও ছোট, তারা আমার উপমার থেকে অনেক বেশি কথা বলতে পারে। কিন্তু যেহেতু আমার উপমা আমার কাছেই থাকে, মানে আমি একা বেশি টাইম রাখি, অতএব ওর সাথে বকার বা কথা বলার লোকটা কম হওয়াতে একটু দেরিতে কথা বলেছে। আর এই দেখো, আমি কিন্তু কথায় কথায় ডাল সেদ্ধ বসানোর জন্য ডালের মধ্যে একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে ডাল সেদ্ধর কৌটোটাতে আমি দিয়েছি, আর একটু হালকা জল দিয়েছি। এটা আমার উপমা ভালো খায় এবং সকালে আমাকেও এটা খেতে হবে বলে একটু বেশি পরিমাণ ডাল ওর সাথে দিয়ে দিয়েছি। আর বাজারে যেতে হবে, কারণ আর কোনো সবজি এখন নেই। শাক আছে অবশ্য, কিন্তু আজ ইচ্ছা নেই যে শাকের কোনো কিছু করার, কারণ শাকটা আমি তুলতে পারিনি। আর এখন ঝিরিঝিরি বেশ বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য আর শাকটা আমার এখন তুলতে যেতে ইচ্ছা করছে না। কিন্তু বাজারে যেতে হবে, কারণ বেশ কয়েকটা জিনিস বাড়িতে বাড়ান্ত হয়ে গেছে, সেই জন্য বাজারে যেতে হবে। আর কি বলো তো, বাজারে গিয়ে না দু একটা জিনিস ঘরে যে কি নেই দু এক সময় মনে করতে পারি না, কারণ সময়ের সাথে সাথে না মানুষের স্মৃতি রেশ হয়। অতএব যেহেতু উপমা একটু দুষ্টুমি করে, আর ওখানে গিয়ে ঠিক খেয়াল করতে পারি না, ওই জন্য আমি আগে থেকে না একটা কাগজে লিখে নিই যে কি কি জিনিস আমার প্রয়োজন। সেই জন্যই কিন্তু লিখতে বসে গেছি। ওদিকে আমার ভাত আর ডাল সেদ্ধটা কিন্তু বসানো আছে, আর এদিকে আমি লিখে নিচ্ছি যে আমার বাজারে কি কি প্রয়োজন। কিছু মুদি বাজারের জিনিস প্রয়োজন, সেগুলোই লিখছি। আর বাদ বাকি একটু মাছ আনাটাও প্রয়োজন, কারণ আমার উপমা একটু মাছটা পছন্দ করে বেশি, সেজন্যই একটু মাছটাও আনা প্রয়োজন। সকালে ডাল সেদ্ধ দিয়ে হয়ে যাবে, কিন্তু দুপুরের জন্য একটু মাছ আনা প্রয়োজন। আর বাদ বাকি কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার মনে উঠেছে সেগুলো কিন্তু আমি লিখে নিচ্ছি, যাতে ওখানে গিয়ে বারবার মনে না করতে হয়। আর এই দেখো, আমি কিন্তু বাজারেও গেছিলাম, সেখান থেকে কাঁচকলা নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছি, আরও কিছু মুদি বাজারের জিনিস যেগুলো আমার প্রয়োজন সেগুলো কিন্তু নিয়ে এসেছি। আর এখন কিন্তু দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। অল্প করে কাঁচকলা আলু দিয়ে মাছ, এটা দুপুরে রান্না হবে। যাই হোক, পুরো রান্নাটা আমার কাছে নেই, আর এটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, শেষ রান্না আমি আর দেখাতে পারি না। যাই হোক, এখন কিন্তু সন্ধ্যের টাইম হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা আজ মামামের জন্য এটাই টিফিন বানাচ্ছি, টিফিন হিসেবে এটাই দেব। আর আজ ওর বাবাও বাড়িতে আছে, ওই জন্য ওর মনটা অনেক খুশি। ওর ঠাম্মি, ওর বাবা সবাই যেহেতু আছে, ওই জন্য মনটা কিন্তু অনেক খুশি। আর কি জানো তো, আমরা কিন্তু সবাই জানি যে স্বরবর্ণ না শিখে
কেউ 1, 2 বা মাস্টার ডিগ্রি কিন্তু করতে পারে না। ঠিক তেমন রেওয়াজ না করে কেউ কিন্তু গান গাইতে পারে না। তাই রেওয়াজটাই আগে। আর আজ মন খুব খুশি যে আমার উপমা এত আগেই হারমোনিয়ামের কাছে আসলো। দেখো, তোমাদের সাথে আগে এটা শেয়ার করে নিলাম এই কারণ সামান্য দেখাতে চাই ও খুব ভালো কোনো কিছু করিনি, কারণ ও তো কথাই ঠিক মতো বলতে পারে না। তো খুব ভালোভাবেই যে ও রেওয়াজ করেছে তা কিন্তু নয়, কিন্তু ফার্স্ট টাইম কেমন করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর এই দেখো, আমি যে ডিম টোস্টটা বানিয়েছি তার মধ্যে কিন্তু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর টমেটো সস একটু দিয়ে দিয়েছি, কারণ টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এটা আমার উপমার খুব পছন্দ, সেজন্য কিন্তু হালকা করে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই দেখো, টিফিনটাও কিন্তু খেয়েও নিয়েছে। আর এই দেখো, কি বলতো, ওর দাদা কিন্তু গান করেই ওর বাবা, জেঠু আর ওর পিসিমণিকে মানুষ করেছে। তাই গান কিছুটা আমাদের বাড়ির সাথেই কিন্তু জড়িয়ে আছে। যেমন ওর বাবা গান পারে, তো ওই জন্য আমারও খুব ইচ্ছা যে আমার উপমা গান শিখুক। আর দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু ওর বাবার কাছে ও প্রথম হাতে খড়িটা দিয়ে দিচ্ছে। তো এটা দেখে সত্যিই আমার খুবই ভালো লাগছে, এবং তোমাদের কাছে এটা বলতে চাই, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার উপমা খুব ভালো গান করতে পারে। আর ব্লগটা বেশি বড় করছি না, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা।